জিও ব্ল্যাকরক তাদের ডেট ফান্ড মার্কেটে লঞ্চ করছে। তো আপনি আপনার পয়সাটি খুব কম রিস্ক নিয়ে যদি মার্কেটে গ্রো করতে চান তাহলে হয়তো এই স্কিমগুলি আপনার জন্য একটি ব্ল্যাক ম্যাজিকের কাজ করতে পারে। তো আজকে আমরা এই জিও ব্ল্যাকরকের যে 4টি ডেট স্কিম, এই 4টি ডেট স্কিম নিয়ে ডিটেলসে স্টাডি করব এবং কোন স্কিমটি আপনার জন্য বেস্ট হবে ক্যাশ পার্ক করার জন্য কিংবা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা যাক। তো সর্বপ্রথম যে স্কিমটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জিও ব্ল্যাকরকের লিকুইড ফান্ড নিয়ে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একটি লিকুইড স্কিম যেটিতে কম্পারেটিভলি খুব কম রিস্ক হয়ে থাকে। এটির মধ্যে আপনি ইন্টারেস্ট রেট রিস্ক এর পাশাপাশি লো ক্রেডিট রিস্ক। তো এই দুটির ফুল মিনিং কি? তো ইন্টারেস্ট রেট রিস্ক বলতে বোঝায় যখন আমাদের আরবিআই ব্যাংক রেপো রেট ডিসাইড করে থাকে। রেপো রেটের মানে হলো আরবিআই যে ইন্টারেস্ট রেটে ব্যাংকে পয়সা দিয়ে থাকে ব্যবহার করার জন্য, এবং আরবিআই ব্যাংকের উপর যে ইন্টারেস্ট রেট চার্জ করে থাকে সেটিকেই কিন্তু রেপো রেট বলা হয়ে থাকে। তো এই রেপো রেট চেঞ্জেসের জন্য যদি কোনো রিস্ক এখানে ক্রিয়েট হয়ে থাকে তো সেটিকেই কিন্তু ইন্টারেস্ট রেট রিস্ক বলা হয়ে থাকে। এর পাশাপাশি লো ক্রেডিট রিস্ক মানে ডেট স্কিমে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তার মানে সেই পয়সাটা কারোর না কারোর ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে। এর বদলে আপনার সামনে যে মানুষটি সেই পয়সাটার ধার নিচ্ছে সে কিন্তু ইন্টারেস্ট সহ একটি প্রিন্সিপাল সে কিন্তু জমা করছে, মানে আপনার কিন্তু এর থেকে ফায়দাই হচ্ছে। তো আপনি যখন কোনো মানুষকে পয়সা ক্রেডিট দিচ্ছেন তো এখানে কিন্তু একটি চান্সও থেকে থাকে যে সেই মানুষটি আপনার পয়সাটা কিন্তু ডুবিয়েও দিতে পারে। তো সেই মার্জিনকেই এখানে সিম্পলিফাই করার জন্য ক্রেডিট রিস্ক কথাটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্কিমের মধ্যে কিন্তু ক্রেডিট রিস্ক হলো। তো এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটি যদি আপনি খুব ক্লিয়ারভাবে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন এই ফান্ডটি সেই সব জায়গায় পয়সা ইনভেস্টমেন্ট করে, মানে সেই সব বিল কিংবা সেই সব জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকে যেখানে 91 ডেজের আগে সেই সব ফান্ডগুলি ম্যাচিওর হয়ে থাকে। তো এটি কিন্তু একটি লিকুইড ফান্ড স্কিম যেটি ডেট স্কিমের মধ্যে চলে আসে। তো এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, নিফটি লিকুইড ইন্ডেক্স A1। নেক্সট হলো এই ফান্ডটির ইনভেস্টমেন্ট হরাইজন। তো যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা 90 দিনের বেশি মানে 3 মান্থের মধ্যে আপনি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন থেকে থাকে তাহলে কিন্তু এই লিকুইড ফান্ডের সঙ্গে আপনি আসতেই পারেন। তো আমরা এখানে 3 থেকে 6 মান্থের জন্য প্রেফার করে থাকি। এখানে টোটাল এক্সপেন্স রেশো আপনি দেখতে পাচ্ছেন 0.10%। নেক্সট হলো এক্সিট লোড। তো এক্সিট লোড কিন্তু এক প্রকার প্ল্যান্টি হয়ে থাকে, মানে আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা সেটি যদি এক্সাক্ট টাইমের আগে আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু এক প্রকার প্ল্যান্টি আপনার কাছ থেকে নেওয়া হয়ে থাকে। তো সেটিকেই এক্সিট লোড হিসাবে ধরা হয়ে থাকে। তো এখানে যে এক্সিট লোডের ক্রাইটেরিয়া সেটি আপনি দেখতে পাচ্ছেন 7 ডেজের এক্সিট লোড এই ফান্ডটির মধ্যে আছে। ডে 1-এ কত পার্সেন্ট আপনি দেখতে পাচ্ছেন, ডে 2-এ কত পার্সেন্ট আছে দেখতে পাচ্ছেন, কিংবা ডে 3-তে কত পার্সেন্ট আছে। এইভাবে টোটাল 7 ডেজ পর্যন্ত এই ফান্ডটি কিন্তু এক্সিট লোড আপনার উপরে চার্জ করে থাকে। 7 ডেজের পর কিন্তু এখানে কোনো এক্সিট লোড নেই। নেক্সট হলো এই ফান্ডটির পোটেনশিয়াল রিস্ক ম্যাট্রিক্স। এই পয়েন্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টের মারফতই আপনি বুঝতে পারবেন আপনি আপনার পয়সাটা যেটি এই ফান্ডে ইনভেস্ট করেছেন সেই পয়সাটাই এরা কিরকম টাইপের ইনভেস্টমেন্ট করছে। তো উপরের সাইডে আপনি ক্রেডিট রিস্ক দেখতে পাচ্ছেন, এটি যতটা রাইট সাইডে হবে ততটাই কিন্তু ক্রেডিট রিস্ক এখানে বেড়ে থাকবে, এবং যতটা এদিকে নিচে আসবে ততটা ইন্টারেস্ট রেট রিস্ক বেড়ে থাকবে। তো এই স্কিমটি তাদের পয়সা লাগাচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভলি লো ক্রেডিট রিস্কে এবং রিলেটিভলি লো ইন্টারেস্ট রেট রিস্কে। তো এখানে দুটোই জিনিস কিন্তু আপনি লো এর মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই ফান্ডটি কাদের জন্য সুটেবল আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লো রিস্ক ইনভেস্টমেন্টের মধ্যেই আসছে। এর পাশাপাশি আপনার কিন্তু এফিসিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্টও এর মধ্যে মিলবে, কারণ শুধুমাত্র 7 ডেজের কিন্তু এখানে এক্সিট লোড এটা চার্জ করে থাকে। এর পাশাপাশি কোনো রকম লকিং এখানে নেই। তার মানে আপনি যদি চান তাহলে আজকে ইনভেস্টমেন্ট করে আপনি 3 দিন পরেই কিন্তু পয়সা উইথড্র করতে পারেন। তো যদি আপনি 7 দিনের আগে পয়সা উইথড্র করেন সেখানে কিন্তু হালকা একটি এক্সিট লোড আপনার দিতে হবে, কিন্তু কোনো রকমের লকিং কিন্তু এই মুহূর্তে নেই। সিমিলারলি আপনি যদি এর বদলে এফডির মধ্যে ইনভেস্ট করে থাকেন সেখানে কিন্তু আপনার কাছে একটি লকিং পিরিয়ড চলে আসবে। সেক্ষেত্রে যদি আপনি প্রি ম্যাচিওর উইথড্রল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছ থেকে একটি প্ল্যান্টি যারা চার্জ করে থাকবে। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমের প্ল্যান্টি দিতে হচ্ছে না 7 ডেজের পর যদি আপনি উইথড্রল করেন তাহলে। এর পাশাপাশি যদি আপনি এমার্জেন্সি ফান্ড পার করার জন্য এই ফান্ডটিকে ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি চয়েস আপনার কাছে হতে পারে। নেক্সট স্কিম হলো জিও ব্ল্যাকরকের মানি মার্কেট ফান্ড। তো এটিও কিন্তু সিমিলারলি একই রকমের স্কিম আপনি এখানে দেখতে পাচ্ছেন, রিলেটিভলি লো ইন্টারেস্ট রেট অ্যান্ড মডারেট ক্রেডিট রিস্ক এর মধ্যে আছে। মানে যে লিকুইড ফান্ডের মধ্যে এদের পিআরসি আপনি দেখবেন সেখানে দেখতে পাচ্ছেন আপনি মডারেট ক্লাস বি এর মধ্যে আসছে। এর পাশাপাশি আপনি যদি এই ফান্ডটির বেঞ্চমার্ক ইন্ডেক্স দেখেন সেটিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণই আলাদা। কম্পারেটিভলি এর যে এক্সপেন্স রেশো এই ফান্ডটি সেটিও কিন্তু আপনার একটু বেশি আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.15%।
কিন্তু এখানে আপনি লিকুইড ফান্ডের তুলনায় 1-2% রিটার্নও কিন্তু আপনি এখানে বেশি এক্সপেক্ট করতে পারেন এই ফান্ডের মধ্যে। যদি আপনি এই স্কিমটির মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এদের যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। তো এই স্কিমের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার পয়সাটা এমন ফান্ডেই এরা ইনভেস্টমেন্ট করবে কিংবা এমন ইনস্ট্রুমেন্টেই এরা ইনভেস্টমেন্ট করবে যেটি 1 বছর কিংবা 1 বছরের আগে আগে সেই ফান্ডগুলি ম্যাচিওর হয়ে থাকবে। তো এখানে কিন্তু কোনো রকমের এক্সিট লোড আপনি পাবেন না, মানে যখন খুশি আপনি এখান থেকে পয়সা উইথড্র করতে পারেন। কোনো রকমের এক্সিট লোড কিংবা কোনো রকমের লকিং কিন্তু এর মধ্যে নেই। তো এই ফান্ডটির কাজ হলো আপনাকে হাই লিকুইডিটি প্রোভাইড করা। তো এই ফান্ডটির মধ্যে আপনি একটু বেশি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট পাবেন। তার কারণ হলো আপনার পয়সাটি অপটিমাইজ করা হয়ে থাকে, কারণ আপনার যাতে একটু ভালো রিটার্ন তারা ডেলিভার করতে পারে। নেক্সট ফান্ড হলো জিও ব্ল্যাকরকের ওভারনাইট ফান্ড। তো এই ওভারনাইট ফান্ডে আপনার পয়সাটি সেই সব জায়গায় ইনভেস্টমেন্ট করা হয়ে থাকবে যেটির ম্যাচুরিটি ওভারনাইটই হয়ে থাকে। তো এই ফান্ডটির যে এক্সপেন্স রেশিও সেটি যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সবচেয়ে কম 0.07%। এই ফান্ডটির যে বেঞ্চমার্ক সেটিও আপনি দেখতে পাচ্ছেন নিফটি 100 রেট ইন্ডেক্স। এবং এই যে স্কিমটি এটি কিন্তু আপনাকে হাই লিকুইডিটি প্রোভাইড করে থাকে, এক্সিট লোড এর মধ্যে কিন্তু কিছুই নেই। তো এই স্কিমটি সেই সমস্ত ইনভেস্টরদের জন্যই আইডিয়াল হয়ে থাকে যারা খুব কম সময়ের মধ্যে, মানে 7 দিন কিংবা 1 দিন এর মধ্যেই তারা তাদের পয়সাটা উইথড্রল করতে চাইছেন। মানে এক প্রকার তারা তাদের মানিটি পার্ক করার জন্য একটি জায়গা খুঁজছেন। তো আপনি কিন্তু এখানে আপনার পয়সাটি পার্ক করতেই পারেন। এই ফান্ডটি কাদের জন্য সুটেবল? ধরুন আপনার কাছে একটি হিউজ অ্যামাউন্টের লিকুইড মানি আছে এবং সেই মানিটা আপনি 2 দিন কিংবা 4 দিন কিংবা 1 সপ্তাহ পরে কারো কাছে আপনি দিয়ে দেবেন। এই যে 1 থেকে 2 দিন আপনার কাছে সেই মানিটি থাকছে, সেই মানিটি কিন্তু আপনি যদি এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তাহলে কিন্তু মানিটা আপনার পড়ে থাকলো না। 1 থেকে 2 দিনের যে ইন্টারেস্ট রেট সেটিও কিন্তু আপনি এর মধ্যে পেয়ে গেলেন। তো সেই ফায়দাটাই আপনি কিন্তু এই স্কিমটির মারফত তুলতে পারেন। তো আপনি যদি এই স্কিমটির পিআরসি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আপনার লিকুইড ফান্ডের মতো সিমিলারলি একই রকমই আসছে। নেক্সট ফান্ড হলো জিও ব্ল্যাকরকের 8 to 13 ইয়ার জিসেক ইন্ডেক্স ফান্ড। তো এটি কিন্তু এক প্রকার ইন্ডেক্স ফান্ড হয়ে থাকে, কিন্তু এটি আসে ডেট ক্যাটাগরির মধ্যেই। তো এই স্কিমটি আপনার যে পয়সাটা সেটি কিন্তু গভর্নমেন্ট স্কিম কিংবা গভর্নমেন্ট বন্ডস এর মধ্যে, মানে 8 থেকে 13 ইয়ার্স এর মধ্যে যেসব স্কিমগুলি ম্যাচিওর হয়ে থাকে সেই ধরনের স্কিমের মধ্যেই আপনার পয়সাটা এরা ইনভেস্টমেন্ট করে থাকে। তো এই স্কিমটি কিন্তু মডারেটেড রিস্কের মধ্যে এসে থাকে, মানে কম্পারেটিভলি আমরা যে 3টে স্কিম এর আগে ডিসকাস করছি সেই তুলনায় এই স্কিমটির রিস্ক একটু হাই আছে। এবং বাকি যে 3টে ফান্ড একটু আগে আমরা ডিসকাস করলাম সেটি কিন্তু লো এবং লো মডারেটেড রিস্কের মধ্যে কিন্তু এসে থাকে। এর পাশাপাশি এই স্কিমটির মধ্যে যেরকম একটু রিস্কও বেশি আছে সেরকম একটু বেশি রিটার্নও কিন্তু আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। তো এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটি আপনি দেখতে পাচ্ছেন নিফটি 8 to 13 ইয়ার জিসেক ইন্ডেক্স। টোটাল এক্সপেন্স রেশিও সেটিও কিন্তু অনেকটাই কম, এখানে দেখতে পাচ্ছেন সেফ 0.10%। এই ফান্ডটির মধ্যেও কিন্তু কোনো রকমের এক্সিট লোড নেই। ফান্ড ম্যানেজারের নাম যদি আপনি এখানে চান তাহলে দেখতেই পারেন। তো অল টুগেদার যদি আপনার পয়সাটা আপনি একটু বেশি টাইম ফ্রেমের জন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এবং সেখানে একটু রিস্কও আপনি কম চাইছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেটার অপশন হবে কিন্তু এটি। তো ডেট ফান্ডের পাশাপাশি যদি আপনি এই জিও এবং ব্ল্যাকরকের যে এএমসি, এই এএমসির ইন্ডেক্স ফান্ডগুলি সম্বন্ধে আপনি জানতে চান, সেক্ষেত্রে এই জিও ব্ল্যাকরকের যে ইন্ডেক্স ফান্ড সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলের অলরেডি ভিডিও আছে, আপনি কিন্তু চাইলে সেটিও দেখতে পারেন, যেখানে আপনার পয়সাটি ইকুইটির মধ্যে ইনভেস্ট হবে, এর পাশাপাশি ডিরেক্টলি ইন্ডেক্সকে ট্র্যাক করে থাকবে। তো আপনার যদি একটু এক্সট্রা রিটার্ন বাড়ানোর ইচ্ছা থাকে কিন্তু বেশি খাটাখাটনি আপনি করতে চাইছেন না, সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ড আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। তো জিও ব্ল্যাকরকের ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে ঠিক আপনি এই জায়গায় ক্লিক করুন, আপনার সাথে দেখা হচ্ছে আমার ঠিক ওইখানেই।